বাই 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 বাই। বলেছি বাংলা এবং রোমান স্ক্রিপ্টে কম বরকের প্রশ্নপত্রগুলো যেন তৈরি হয়। এখন আপনারা জিজ্ঞেস করবেন আমরা কেন রোমান স্ক্রিপ্টের পক্ষে বলছি। প্রথম যুক্তি হলো রাজ্যের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীও উত্তর দিয়েছেন, সেখানে বলেছে যে টিবিএসসি পরীক্ষাতে বাংলা অথবা রোমান স্ক্রিপ্টে লেখা যাবে, বাংলায় লিখতে হবে এই ধরনের কোনো নির্দেশিকা ত্রিপুরা সরকার বা পর্ষদের পক্ষ থেকে কোনো নির্দেশিকা নেই। হিজ লেটার সেইজ দ্যাট। আমি পড়ি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখ মে আমাকে এই চিঠিটা দিয়েছেন। উনি বলেছেন ইট মে অলসো বি নোটেড দ্যাট the issue regarding direction to students to write answer of Kokborok language compulsorily in Bengali script in some examination centers was also employed through the TBSC, but the report of TBSC, it appears that the allegation is not based on facts. No student was instructed to write the answer of Kokborok language কম্পালসারি ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। আপনারা বুঝতে পারছেন, তার মানে রোমান স্ক্রিপ্টেও লেখা যাবে, বেঙ্গলি স্ক্রিপ্টেও লেখা যাবে। উই ওয়েলকাম দিস। কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে ককবরক এবং মাইনরিটি ল্যাঙ্গুয়েজ দপ্তরের পক্ষে ডাইরেক্টর সিবিএসসিকে একটা চিঠিতে বলেছে যে গভর্নমেন্টের পলিসি অনুযায়ী বাংলা স্ক্রিপ্টেই সিবিএসসি প্রশ্নপত্র তৈরি করা হবে। মাই ফার্স্ট কোয়েশ্চেন টু দি ডাইরেক্টরেট অফিস, গভর্নমেন্ট যে পলিসিটা করেছে এই পলিসিটা কোথায়? ওয়ের ইজ দি পলিসি? আজকেও আলোচনায় আমরা এটা জানতে চেষ্টা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্বালি বলেছেন দেয়ার ইজ নো পলিসি লাইক দ্যাট। তাহলে কোন পলিসির উপর নির্ভর করে এই ডাইরেক্টর ককবরক ল্যাঙ্গুয়েজ এবং আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টর সিবিএসসি কে চিঠি দিয়েছেন? দিস ইজ মাই কোয়েশ্চেন। সেকেন্ড থিং, আপনারা সবাই জানেন, এখানে যারা এসছে রাজ্যের সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ সবাই জানেন যে সিবিএসসি মানে ইংলিশ মিডিয়াম। ইফ আই এম নট রং, সিবিএসসিতে ত্রিপুরায় বাংলাতে ককবরকে কোনো সিবিএসসি নেই। সিবিএসসি মিনস ইংলিশ মিডিয়াম। রাজ্যের স্কুলগুলিতে 100টা স্কুলকে সিবিএসসিতে পরিণত করেছে বিদ্যাজ্যোতি প্রকল্পে, এবং অল দিস স্কুলস এটা সব ইংলিশ মিডিয়ামে হবে। তাহলে বলুন, যে ছেলে মেয়েরা ছোটকাল থেকে ইংরেজিতে পড়াশোনা করবে এরা হুট করে সিবিএসসিতে গিয়ে কি করে বাংলায় লিখবে? সো আই টোল্ড, মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাগুলো শুনেছেন এবং উনি আমাদের আশ্বস্ত করে বলেছেন। আমাদের সাথে আমার মিটিংয়ের সময় বিধায়ক বৃষকেতু দেববর্মা ছিলেন, বিধায়িকা আমাদের স্বপ্না দেববর্মা ছিলেন। প্রথম রাউন্ডে আমাদের ঘণ্টাখানেক ওনার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে এই রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট সিবিএসসি যেন প্রশ্নপত্র তৈরি করে এই ব্যাপারে আলোচনা করে। হি টোল্ড দ্যাট এইটাকে নিয়ে একটা কমিটি করব, কমিটিতে সমস্ত স্টেক হোল্ডারদের ডেকে, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম, এটাকে যেন বাংলা এবং রোমান স্ক্রিপ্টে বাই স্ক্রিপ্টে, দুইটা স্ক্রিপ্টে যেন প্রশ্নপত্র তৈরি হয়, সেই বিষয়ে উনি বিচার করবেন। তো আজকেই মনে হয় উনিও জানতে পেরেছেন, আমাদের আলোচনার প্রাক্কালে উনি বলেছেন যে এই যে যুক্তি সিবিএসসি মানে ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়াশোনা করবে হুট করে বাংলায় লিখতে পারবেন। অ্যান্ড আই টেল ইউ, সাংবাদিক সম্মেলনে বলছি, আমার কাছে 2 জন বাঙালি ভদ্রলোক এডিনগর থেকে এসছেন এবং ওনারা নিজেই বলেছেন যে আমাদের ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা হোলি ক্রসের ছোটকাল থেকে এরা পড়াশোনা করছে এবং ককবরকটা নিয়েছে এবং বাঙালি হয়েই ওনারা
বাংলাতে লিখতে পারবে না, এটা কি করা হবে? রোমানটা থাকতে হবে, রোমানটা থাকতেই হবে। বাঙালি বাংলা লিখতে পারছেন। আমি এই জিনিসটা স্পেসিফিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বললাম যে ডোন্ট থিঙ্ক ককবরক মানেই ত্রিপুরা। আমি এক সাংবাদিক বন্ধুকে জানি যে সাংবাদিকতা করতে করতে ককবরক শিখেছে। আমি একদিন বললাম ধর কোন বুঝিয়া, হঠাৎ করে আমার দিকে চাই, দাদা তাম সাং তো যত বুঝো। আমি তো চগায় গেলাম যে তুমি আগরতলায় জন্মগ্রহণ করছো, 20 বছর আগে আমি যখন বিধায়ক ছিলাম তখন তো তুমি ককবরক জানতে, 20 বছরে তো আমিও পাল্টায় গেলাম, আমি ককবরক শিখলাম। তো ককবরক মানেই ত্রিপুরা না, ককবরকটা সবার জন্য। রাজ্যের দ্বিতীয় স্বীকৃতিপ্রাপ্ত ল্যাঙ্গুয়েজ, 1979-এ এটা সরকারি ভাষায় পরিণত হয়। তো এইখানে আমরা যে যুক্তিগুলো বলেছি, আরো একটা যুক্তি কলেজগুলিতে, এটা আরটিআই এর একটা ইনফরমেশন আছে, আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দিয়ে এটাকে, এই কোয়েশ্চেনটাকে জিজ্ঞেস করার পর আরটিআই এই তথ্যটা দিয়েছে, জেনারেল ডিগ্রি কলেজেস ফর দি ইয়ার 2021-22, সমস্ত ডিগ্রি কলেজে আমাদের এই রাজ্যে কতজন ককবরক যারা নিয়েছে ছাত্রছাত্রীরা রোমান স্ক্রিপ্টে লিখেছে এবং কতজন বাংলা স্ক্রিপ্টে লিখেছে। আপনারা আশ্চর্য হবেন যদি এটা জানেন। আমি বলছি এমবিবি কলেজ, টোটাল নাম্বার অফ ককবরক স্টুডেন্ট সেখানে 2021-22-তে 536, তার মধ্যে 536ই রোমান স্ক্রিপ্টে তারা পরীক্ষা দিয়েছে। বিবিএম কলেজ আগরতলা, 605 জন স্টুডেন্ট ককবরক নিয়ে পড়াশোনা করছে, 605 জনই তারা রোমান স্ক্রিপ্টে লিখেছে। রাম ঠাকুর কলেজ না উমেন্স কলেজ, 910 জন, 910 জনই রোমান স্ক্রিপ্ট। রাম ঠাকুর কলেজ 146 জনের মধ্যে 146 জন। জিডিসি খুমলেন 1274 জনের মধ্যে 1274 জনই রোমান স্ক্রিপ্টে। নাও আই নট গো, 22টা কলেজের তথ্য এখানে দিয়েছে আরটিআই। 22টা কলেজের মধ্যে 9147 জন পরীক্ষার্থী ককবরক নিয়ে, তার মধ্যে 4 জন বাংলা স্ক্রিপ্টে লিখেছে, 9143 জন রোমান স্ক্রিপ্টে লিখেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম যে এই তথ্যের পরে, এই যুক্তির পরে কি আমাদের সরকারের কি উচিত না যে রোমান এবং বাংলা স্ক্রিপ্টে বাই স্ক্রিপ্টে কোয়েশ্চেনটা করে। কিন্তু সিবিএসসি থেকে যে চিঠিটা আসছে বলেছে আমরা মাল্টিপল স্ক্রিপ্টে প্রশ্ন করতে পারবো। হু আস্ক দেম ফর মাল্টিপল স্ক্রিপ্ট? মাল্টিপল জিনিসটা কি আমি আপনাদের বলছি। মাল্টিপল মানে দুইটা মানে বাই, 3টা ল্যাঙ্গুয়েজে হলে বলতাম ট্রাইস্ক্রিপ্ট, 3টার উপরে যদি 4-5 হয় তবে মাল্টিপল। আমরা তো মাল্টিপল চাইছি না, ভেরি স্পেসিফিক বেঙ্গলি অ্যান্ড রোমান স্ক্রিপ্টে হতে হবে। আসামে বড়োল্যান্ডে যদি 22 স্ক্রিপ্টে সিবিএসসি প্রশ্ন করতে পারে, আইজলে মিজোরামে যদি করতে পারে, হোয়াট ইজ রং ইন ত্রিপুরা? মেঘালয়ে যদি করতে পারে, হোয়াট ইজ রং ইন ত্রিপুরা? মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু শোনার পর উনি আমাকে বলেছেন যে এটা আমি মন দিয়ে দেখব এবং দেখে একটা কমিটি করে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে এটা সিবিএসসিকে বোঝাতে উনি চেষ্টা করেন। এবং আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী যাই হয়েছে এখন পেছনের দিকে আর চাইবেন না, উনি সামনের দিকে এগিয়ে যাবেন। আরো অনেক ব্যাপার নিয়ে কথা হয়েছে এবং আমি ওনাকে ধন্যবাদও জানিয়েছি। আপনারা অনেকেই ছিলেন আমাদের এমএলএ হোস্টেলের গৃহ প্রবেশ পূজার দিন। আমি 8 মিনিটের একটা বক্তব্য রাখার সুযোগ পেলাম। স্পেসিফিক্যালি আই টোল্ড অন দ্যাট ডে আমাদের ত্রিপুরার আর একটা রিপ্রেজেন্টেশন কলকাতায় ত্রিপুরা ভবনে আমরা দেখি, দিল্লি ত্রিপুরা ভবনে আমরা ত্রিপুরা রাজ্যটাকে দেখি, এবং তার যা বেহাল দশা, এটার থেকে পরিস্থিতির থেকে মুক্ত করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন।
আমি দেখেছি কয়েকদিন আগে উনি ত্রিপুরা ভবনকে নিয়ে সেক্রেটারি পর্যায়ে বিশাল একটা মিটিং করে ত্রিপুরা ভবনের সংস্কারের উদ্যোগ নেবেন। আই থ্যাংক হিম টু, আমি ধন্যবাদ দিয়েছি এবং ওনাকে আই হ্যাভ গিভেন মাই রিগার্ডস। অপোজিশন মানেই সবকিছু বিরোধিতা করা না, উইল শো ইউ ওয়্যার আর দি গ্যাপ, ওই গ্যাপটাকে পূরণ করার জন্য আপনারা চেষ্টা করুন। বিরোধী আপনাদের সাথে থাকবে যদি রাজ্যের মানুষের কল্যাণ হয়, রাজ্যের মানুষের যদি কাজ হয়, সেখানে বিরোধী সরকারের সঙ্গেই থাকে। এন্ড হি অলসো থ্যাংক মি, উনি এটাও বলেছেন যে ওই মিটিং এর দিনে উনি আমার নামও বলেছেন যে উনি উত্থাপন করেছেন, সেই কারণে এগুলো আমাদের ব্যবস্থা করতে। সো ভাষা কমিশনগুলো সেই সময় তারা নিশ্চয়ই সরকারের কাছে একটা রিপোর্ট দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা কি রিপোর্ট দিয়েছে জনগণ জানে না, বা রিপোর্টগুলো কেন সরকার ইমপ্লিমেন্ট করলো না সেটাও কিন্তু সারা রাজ্যের মানুষ অজ্ঞাত। তো এই ভাষা কমিশনের রিপোর্টগুলো প্রকাশ্যে আনার ক্ষেত্রে আপনার কোনো আগামী? No, I know for sure that পবিত্র সরকারের যে ভাষা কমিশনের রিপোর্টটা আমরা ছিলাম, আই ওয়াজ এন MLA এট দ্যাট টাইম, এটাকে ওনারা বলেছিলেন তৎকালীন যে সরকার, যে আমরা পবিত্র সরকার ভাষা কমিশনের রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করব। বাট আই লস্ট ইলেকশন, তারপরে আমার জানা নেই। এবং ভেরি গুড কোয়েশ্চেন রেজড বাই ইউ, যদি জনসমক্ষে এটা যদি এসে না থাকে আমরা অবশ্যই উত্থাপন করব। দে মাস্ট মেক ইট পাবলিক, পাবলিককে জানা উচিত। তবে এইটুকু আমরা জানি, বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে এটা জানা গেছে যে অল দিস 3 ভাষা কমিশন এরা রোমান স্ক্রিপ্টের পক্ষে রায় দিয়েছে। আরো কি কি তারা প্রস্তাব করছে? প্রবলেম এটা বিশদভাবে যদি না থাকে, যদি প্রকাশ না করে, নিশ্চয়ই জনসমক্ষে আনার জন্য আমরা সরকারকে চাই। That we will look into the issue and that Roman. You see, I was not alone, Pinaki. Tomorrow, people should not catch me on the wrong foot. Today, a representative from Roman script for Kokborok Chava, Mr. Vikas Rai Deebarma sitting left side of me. He was also there. And from TILA, that is Lawyers Association, he was also there. And John Deebarma from TSF, he was also there. So, in the midst of all of us, Honorable Chief Minister told that thing only, that I don't look it in negative angle. I'll go through the representation, I'll read it, and probably in this shortest period of time, I'll form a committee. And then we told that in that committee, you please call all the stakeholders. যে কয়েকজন লোককে ডেকে এটা যেন না করা হয়। So he assured us that all the stakeholders will be called in that meeting, and then he will try to make a consensus conclusion so that CBSE can be informed. Question papers to be made in 2 scripts, one in Roman and Bengali. So Advocate Mintu Deebarma specifically raised that point that please call all the stakeholders. So this was the reply from him. Sir, who had asked CBSE to give that letter or something? Information was given that only Bengali script could be used. What steps should be taken? Because already in TBSC, he was saying that in both Roman and Bengali script. Actually, that letter was factual. এখানে ভাষা কমিশন 3টা ভাষা কমিশনের রিপোর্টগুলিও দিয়েছে। পবিত্র সরকারের ভাষা কমিশন কি রিপোর্ট দিয়েছে? রোমান স্ক্রিপ্টের পক্ষে ককবরককে লেখার জন্য বলেছে। শ্যামাচরণ ত্রিপুরা ভাষা কমিশন উনিও সেটাই বলেছেন। কুমুদ কুণ্ডু চৌধুরীর চেয়ারম্যানশিপে আরেকটা ভাষা কমিশন হলো, উনিও বলেছেন রোমান স্ক্রিপ্টের পক্ষে। তাহলে
কক বরক নিয়ে যারা পড়াশোনা করবে তারা কেন রোমান স্ক্রিপ্টে সিবিএসইতে লিখতে পারবে না? এটা আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং রাজ্য সরকারকে উদ্যোগ নিতে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা অপেক্ষা করুন, আমি এটার বিপক্ষে না। I will try my best to bring the CBSE authority so that এটা বাই স্ক্রিপ্টে যেন এটা করা। আজকের সাংবাদিক সম্মেলনে এই কারণে আপনাদের ডাক। আবারও আমি অনুরোধ করব প্রিন্ট মিডিয়ার বন্ধুরা যেন আমি যেটা বলেছি এটাই লিখবেন, তার বাইরে প্লিজ কিছু লেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। সাইমাই আগরতলাও লিডার অফ অপোজিশনની ઓફિસો આચુગઈ કોક બરફ મહેમાન যদি સાચાઈ ત્રિપુરાઓ કોક બરફ છાયા કવામાં બરફ તો બરફ বুঝি গ্লাস যারা কক বরফ বাই খানানা মুজুমের আলাদাভাবে আমি কক বরফ বাই বিমান এবং যে ভাষাটাই সবাই বুঝতে পারছেন সেই ভাষাতেই প্রথম প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসছেন, যথাসময়ে এসছেন। বরঞ্চ আমি 10-15 মিনিট লেট করেছি এখানে আসতে। প্রিন্ট মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথা। গতবার আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি এখানে। সাংবাদিক সম্মেলনটা ছিল মণিপুরে ত্রিপুরার স্ট্র্যান্ডেড স্টুডেন্টদের ফিরিয়ে আনতে হবে, এটা আমাদের দাবি ছিল রাজ্য সরকারের কাছে। পরের দিন অনেকগুলো পত্রিকায় এই খবরটার কোনো মণিপুরের মৌ উচ্চারণ হয় নাম্বার 1। নাম্বার 2, যে সমস্ত পত্রিকায় বেরিয়েছে আপনারা মণিপুরের খবর না বলে 37টি চিঠি আমি ত্রিপুরা সরকারের কাছে দিয়েছি এবং কোনো উত্তর পেলাম না। এটা হেডলাইন। যারা ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আসছেন আপনারা তো আর এটাকে এডিট করে কিছু দেখাতে পারবেন না, কারণ আমারও ক্যামেরাম্যান আছে, আমার কাছে আসল কপি থেকে যাবে। কিন্তু প্রিন্ট মিডিয়ার বন্ধুদের আমি অনুরোধ করব, যদি এইভাবে বিকৃতভাবে যদি আপনারা লিখতে চান প্লিজ ডোন্ট রাইট, কারণ এটা এই অফিসের মর্যাদা এবং আমার ব্যাখ্যাটা মানুষের কাছে অন্যভাবে আপনারা পরিবেশন করছেন, এটা ভুল মেসেজ। আমি অনুরোধ করবো এটা করবেন না। এবং প্রিন্ট মিডিয়ার হাউসের যারা মালিকদের সাথে অনেকের সাথে আমি কথা বলেছি টেলিফোনে, যেটা যেন না, মিডিয়া যদি নিউট্রাল পজিশনে থেকে খবর মানুষের কাছে পরিবেশন করতে না পারে তাহলে গণতন্ত্র আর রক্ষা করা যাবে। মিডিয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গেলাম, ওনার কাছে আমি সময় চেয়েছি। গত সপ্তাহে একটা চিঠি দিয়ে বলেছি, আই থিঙ্ক লাস্ট থার্সডে, গত বৃহস্পতিবার দিন আমি ওনাকে একটা চিঠি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি যে সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরীক্ষায় যে প্রশ্নপত্র তৈরি হবে এটাকে বলবো আমি, এটাকে যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে করা হয় তার দাবি আমরা জানিয়েছি। বিধানসভায় এটা নিয়ে আলোচনা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি যে চিঠিটা দিয়েছি এই চিঠিতে আমি ক্লিয়ারলি বলেছি, I just want to read that letter. I would like to draw your kind attention that a discussion took place in the Assembly House on 27th March 2023 on the issue of CBSE question paper in Bengali and Roman script for the Kokborok subject. গতকাল একটা দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলেছে যে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিধানসভায় বহু স্ক্রিপ্টে ককবরক সাবজেক্টের প্রশ্ন তৈরি করা হোক, এটা চাওয়ার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে উত্তর দিয়েছেন
যে মাল্টিপল স্ক্রিপ্টে সিবিএসই প্রশ্নপত্র তৈরি করতে পারবে না। বাট আই ওয়ান্ট টু টেল ত্রিপুরার সর্বস্তরের মানুষকে আমি এটা বলতে চেষ্টা করব যে আমার চিঠি ভেরি স্পেসিফিক। আমি বিধানসভায় এটা বলেছি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজেও যদি ককবরকের বিধান থাকে নো প্রবলেম, কিন্তু রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট ইজ অ্যাবসোলুট মাস্ট। তার বাইরে যদি সরকার বা সিবিএসই করতে চায়, জাপানিজ ভাষায় করতে চায়, চাইনিজে করতে চায়, উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু রোমান এবং বাংলায় করতে হবে। দ্যাট ইজ প্রতিক্রিয়া হলো বিজেপি পরাস্ত হলো কংগ্রেসের হাতে, এটাই আমার প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া আমি কি বলবো যে বিজেপি পরাজয় হয়েছে আমি খুব আনন্দিত, কংগ্রেস জয়লাভ করেছে আমি আনন্দিত। এটা কর্ণাটকের রাজনীতি। ইউ বেটার গো অ্যান্ড আস্ক দি রিয়াকশন ফ্রম কর্ণাটক পিপল। বিজেপি নিশ্চয়ই খারাপ কাজ করেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, এইটুকু বলতে পারে। তবে এই রাজ্যেও যদি খারাপ কাজ করে মানুষ প্রত্যাখ্যান করবে। যেমন প্রথমবার যখন বিজেপি ক্ষমতায় আসলো তখন ওনাদের পার্সেন্টেজ অফ ভোট কি ছিল, এবং দ্বিতীয় সরকার 39% নিয়ে সরকারটা আছে। সো ইট ইজ অ্যান অ্যালার্ট মাননীয় মন্ত্রী মহোদয়গণকে এবং মুখ্যমন্ত্রীর কাছে, এটা অ্যালার্ট। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, এটা অ্যালার্ট হওয়া উচিত যে ইফ উই ডু ব্যাড ইন ত্রিপুরা, এখানেও আমাদের পরাজয় বরণ করতে হবে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু বিজেপি, নট টু আস। এই প্রমোথার তার নিজস্ব একটা এজেন্ডা আছে। কংগ্রেস বিজেপি যেই হোক, যারা সরকারে থাকবে তাদের কাছে আমাদের দাবি জানানো। সিপিআইএমের যিনি পলিট ব্যুরো বিরোধী দলনেতা ছিলেন মালিক সরকার, ওনার কংগ্রেসের জয়ে উনি খুব খুশি হয়েছেন এবং আগামীতে আরও এইভাবে পরাস্ত হবেন বলে এইরকম একটা ইঙ্গিত বহ শব্দ উচ্চারণও করেছিলেন। এছাড়া সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, উনিও খুব খুশি হয়েছেন। কি বলবেন? না দেখুন, কেউ যদি নিজের জন্মদিনকে নিয়ে আনন্দ করতে চায়, আমি কেন কিছু বলতে যাব? ঠিক আছে, অনেকে তো করে, সব দিনটাই তো আমার জন্মদিন না। এখন কংগ্রেসের জয় ওনাদের যদি আনন্দ হয়েছে। আবার ত্রিপুরায় যখন কংগ্রেস বিরোধী ছিল তখন কি কংগ্রেসের জয় ওনারা আনন্দিত হতেন? সো ইট ইজ অল পলিটিক্স। মেবি এই সময়টাতে রাজ্যের সিপিএম পার্টি মনে করে যে কংগ্রেসের জয়লাভটা ওনাদের আনন্দের বিষয়। দ্যাটস অল। টাইম চেঞ্জেস, পলিসি চেঞ্জেস। বিজেপির সাথে সিপিএম এরও সরকার ছিল কোনো এক সময়, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, আর কংগ্রেসকেও ওনারা সমর্থন করেছেন। এখন সময় ডিসাইড করবে কে কার পক্ষে যাবে, এটাতে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হলো রাজ্যের মানুষের কল্যাণ হতে হবে। দ্যাটস ইট। 3টা ভাষা কমিশন, the government decision, policy. But where is the policy of the government? There is no policy like that. Even I spoke to Honorable CM. I asked him whether is there any policy like that. There is no policy. My point is, if there was policy only to write in Bengali script, why would the state government in all the degree colleges will make question papers in 2 script? বাংলাতেও হচ্ছে, in English also, in Roman also it is happening. They are making question paper in 2 scripts. So there is no government policy like that. There has to be an inquiry. এটাই তো আমাদের দাবি ছিল in the assembly house also. We demanded that thorough inquiry should be made based on what Mr. Director has written his letter. There is no government policy. Or else you ask Honorable CM, is there any policy like that? Sir, this is a very serious. Everything we cannot give reaction. তবে এটা বাস্তব। রাজ্যের পিছিয়ে পড়া মানুষ যাদের উদ্দেশ্যে আমরা দলটা গঠন করেছি, তাদের কল্যাণে যেটা সিদ্ধান্ত নিতে হবে লোকসভা নির্বাচনে, আমরা সেটাই। আপনারা কি একসাথেই থাকবেন? বিরোধী দলগুলো কি একসাথে? আমি এটা বলছি না আমরা একসাথে থাকবো না আলাদা করে থাকবো। আমি কি বললাম, যাদের জন্য আমরা দলটা গঠন করেছি তাদের কল্যাণে আমরা ডিসিশন নেব, and that decision has not been taken yet.
যেদিন আমরা ডিসিশন নেবো আপনাদের জানাবো। ওকে